দাঁড়িয়ে দোয়া করছিলেন, আল্লাহ তুমি আর যাই করো আমার চাচা আবু তালেবকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে হাতের উপরে হাত বাড়ি দিলেন। হে নবী, হাত নামান। কার জন্য হাত দিয়েছে? এই লোক আপনার চাচা, আল্লাহ তো জানে। এই লোকটা সারা জীবন আপনাকে বাড়িতে রেখেছে, আল্লাহ দেখেছে, কিন্তু লোকটা তো মুশরিক। আপনি কেন একজন মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান? এই দিন আর একটা আয়াত নাযিল হয়, সূরা তাওবা। এটা 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 113 নম্বর আয়াত। এটা ইবনে কাসিরে আছে। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। কোন নবীর জন্য, কোন ঈমানদারের জন্য জায়েজ নেই, উচিত না, শোভনীয় না যে কোনো মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে। এটা কি শুধু নবীর জন্য না, ঈমানদারদের জন্যও? আপনি কথাগুলো লক্ষ্য করে যে হে নবী, আপনাকে শুধু বলছি তা না, আপনার জন্য যেমন জায়েজ নেই, উচিত না, কোন ঈমানদারের জন্যও জায়েজ নেই, উচিত না যে কোনো মুশরিকের জন্য ক্ষমা চাবে আল্লাহর কাছে। ওয়ালাউ কানু লি কুরবা, যদিও এটা আপনার নিজের নিকট আত্মীয় হয়। যেই নবী জীবনে কোনোদিন এভাবে হাত তোলা লাগে নাই, শুধু মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে, সেই নবী আজ হাত তুলে পড়ে আছে, আল্লাহ হাত ফেরত দিচ্ছে। আর বাংলাদেশে টাটকা মুশরিক মরে যায়, আর আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় কন্ট্রাক্টর নিয়েছি। ঠিক। এই যে এই সমস্ত ইবাদতগুলো যে এলাকায় জারি আছে, বিশ্বাস মানুষ করে যে অসুবিধা নেই, আব্দুল হালিম হুজুর আছে, দরকার হয় 2000 টাকা দিয়ে দেব, বাবা জান্নাতের মাঝখানে চলে যাবে। ও যে জাহান্নামের মাঝখানে চলে গেছে অলরেডি, ও টের পাচ্ছে। মুশরিক যারা, তাদের জন্য কোনো ক্ষমা নেই। ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু ইন্নাল্লাহা মা ইউগায়্যিরু আইয়াশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেই, কিন্তু শিরিক করলে তাওবা না হলে মাফ হবে না। আজ বাংলাদেশে কত মুশরিক শিরিক বেদারসে করছে, তাদেরকে স্মরণ করিয়ে দেই, ফিরে আসার জন্য বলি, তাওবা